90s-এর একটা অভিজ্ঞতা যদি কেউ পেতে চায় সেই কারণে, বা পিওর ফ্রেন্ডশিপসগুলো তখন কেমন ছিল, তখনকার লাইফস্টাইলগুলো কেমন ছিল, এগুলো আমরা সবসময় একটা কিউরিওসিটি থাকে যে ব্যাপারগুলো আমরা দেখতে পারিনি সেগুলো যাতে আমরা দেখি। তো সেই সব ব্যাপার বোঝার জন্য, এক্সপিরিয়েন্স করার জন্য আমি বলবো উড়াল সবার দেখা উচিত। আমার শুরু হয় নাচ দিয়ে। নাচ থেকে থিয়েটার করি ছোটোবেলায়। তারপর আসলে থিয়েটার থেকেই আমার অভিনয়ের প্রতি আগ্রহটা আসা। আর স্ক্রিনে এটা প্রথম কাজ। এই কাজটাও এমনভাবেই হয়, আমার মাসি হন সঙ্গীতা চৌধুরী, আমার মার ফ্রেন্ড। তো উনিও ইন্ডাস্ট্রিতেই আছেন। ওনার সূত্রেই সম্রাট স্যার এবং জুবায়ের স্যার আমার ব্যাপারে জানেন। এরপর আমার অডিশন হয়। তারপরে ওনারা বললেন যে আমি এই ক্যারেক্টারটা করতে পারবো। তারপর কুমকুমকে বুঝতে আমার আরও কিছুদিন সময় তো লেগেছে। তারপরে উড়াল আমার করা। পুরো শুটিংয়ের সময়টাই আমার কো-আর্টিস্টদের সাথে কেটেছে। আর আমার মা ছিল, আমার মা আমার সিনেমাতেও আমার মায়ের চরিত্রেই ছিল। যখনই শুটিং শেষ হতো তখন আমরা সবাই একসাথে খাওয়া থেকে শুরু করে, বা কোথাও যদি আমাদের অফ থাকতো একসাথে ঘুরতে যাওয়া থেকে শুরু করে সব কিছুই করেছি। আর ইনসিডেন্ট যদি ওভাবে বলতে চাই, আমার সাইকেল চালানোর কথা ছিল কুমকুমের। তো আমি আসলে খুব একটা ভালো সাইকেল চালাতে পারতাম না। তো আমার কো-আর্টিস্ট যারা, রওশন ভাইয়া, মুন্না ভাইয়া, সোহেব ভাইয়া, ওরা সবাই আমাকে মানে অফ যখন থাকতো আমাদের হাউসে আমাকে একদম হাতে ধরে ধরে সাইকেল চালানো থেকে শুরু করে সব করেছে ওরা। এখন তো আমার পড়াশোনা শেষ হয়নি, A-level দেবো সামনে। পড়াশোনার সাথে সামঞ্জস্য রেখে যতটুকু কাজ করতে পারবো চেষ্টা করব ভালো কিছু কাজ করার সামনে। পরিবার থেকে মা বাবা দুজনের সাপোর্ট ম্যাক্সিমাম ছিল বলেই কাজটা করতে পেরেছি। আর মা তো নিজেই আমার সাথে ছিলেন পুরো শুটিংয়ের সময়, মা নিজে একটা ক্যারেক্টারেই ছিলেন। তো সব মিলিয়ে মার সাপোর্টটা আসলে অন্যরকম। সব সময় মাকে আমি যেভাবে পাই, বাবা হয়তো অতটা সময় দিতে পারেন না, কিন্তু মানে ইমোশনাল সাপোর্টের কথা যদি বলি, সেই ব্যাপারটা আমার মা বাবা দুজনই যথেষ্ট সাপোর্টিভ।